আজকে আমার হাতে রয়েছে আইফোন 16। কি ধরে ফেলেছেন তো, এটা আইফোন 16 নয়, আইফোন 12। কিন্তু আপকামিং যে আইফোন 16 সিরিজ আসবে সেটাতে সব থেকে বেশি সমালোচনা করা হচ্ছে আইফোন 16 এর ডিজাইন নিয়ে। কারণ আইফোন 16 সিরিজের যে ভার্টিক্যাল ক্যামেরা পজিশন আসছে সেটা নাকি আইফোন 12, আইফোন 11 এই সমস্ত ফোনগুলোর সাথে ম্যাচ করে যাচ্ছে। কিন্তু কোথাও কি ম্যাচ করছে? আমার তো লাগছে না। বরং আমার তো মনে হচ্ছে আইফোন 16 ফোনটা হুবহু স্যামসাং S24 ডিজাইনকে কপি করেছে। তাহলে অ্যাপেল কি এবার সম্পূর্ণ স্যামসাংকে ঝেড়ে একটা ফোন বানিয়ে দিচ্ছে? कीजिएगा, ये ठीक नहीं हो रहा है, आप गलत कर रहे हैं सर। मैं गलत नहीं कर रहा हूँ, ये मत करो आप। देखिए मैं खुल के बोल रहा हूँ सर, सॉरी क्षमा चाह, लेकिन आप गलत कर रहे हैं। তবে হ্যাঁ, এটাও একেবারে সত্যি, অ্যাপেল যদি এবার এই একটা জায়গায় পিছিয়ে পড়ে তাহলে অ্যাপেল কিন্তু প্রচন্ড সমস্যায় পড়তে পারে। কারণ অলরেডি গ্লোবাল মার্কেটে অ্যাপেল কিন্তু 1 নম্বর পজিশন ধরে রাখতে পারেনি। 1 নম্বর পজিশনে কিন্তু স্যামসাং উঠে এসেছে। তো সেক্ষেত্রে আইফোন 16 সিরিজের আগে অলরেডি অ্যাপেল কিন্তু বেশ কিছুটা চাপে রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে আইফোন 16 সিরিজের মারাত্মক কিছু চেঞ্জ নিয়ে কথা বলবো। তাহলে চলুন আর কোনো রকম দেরি না করে আইফোন 16 সিরিজের ডিজাইন দিয়ে শুরু করি। আপনারাও আর দেরি না করে সোজাসুজি লাইক বাটনটা প্রেস করে দিন, একটু অ্যাপ্রিশিয়েট করুন, তাহলে এই ভিডিওটা আরো বেশ কয়েকজন মানুষের কাছে বেশি পৌঁছে যায়। ডিজাইনের কথা বলতে গেলে আইফোন 16 বা 16 প্লাস এই দুটো ফোন আগের জেনারেশনের থেকে একটু বড় সাইজের হচ্ছে, একটু হেভি হচ্ছে। আর প্রো আর প্রো ম্যাক্স যে দুটো ভ্যারিয়েন্ট সেটাও কিন্তু আরো একটু বড় হচ্ছে, কারণ ডিসপ্লে বড় হয়ে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, আগের জেনারেশনের মতোই প্রো ভ্যারিয়েন্টে কিন্তু আমরা টাইটেনিয়াম ফ্রেম পাচ্ছি। তবে হ্যাঁ, আইফোন 16 সিরিজের যে বেস দুটো মডেল রয়েছে 16 এবং 16 প্লাস, সেখানে দুটো চেঞ্জ হচ্ছে। এক, আমরা এবার বেস ভ্যারিয়েন্ট বা নন প্রো মডেলেও কিন্তু এবার অ্যাকশন বাটন থাকছে এবং সেটা একেবারে বাটনের মতোই কাজ করবে। আর ওই স্লাইড আপ স্লাইড ডাউন এই ফ্যাসিলিটি কিন্তু আর থাকছে না। তবে আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স অর্থাৎ প্রো ভ্যারিয়েন্টে কিন্তু আরও একটা সুইচ বা বাটন এক্সট্রা অ্যাড হচ্ছে, আর সেটা হচ্ছে ক্যামেরা ক্যাপচার বাটন। এই ক্যামেরা ক্যাপচার বাটনটার কিন্তু বেশ কিছু কাজ রয়েছে। বলা হচ্ছে এই বাটনটা দিয়ে আপনি সম্পূর্ণ ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবেন, জুম আউট জুম ইন, এর সঙ্গে সঙ্গে কোনো অবজেক্টের ওপর ফোকাস, এর সঙ্গে শাটার বাটন হিসেবেও কিন্তু এই ক্যাপচার বাটনটা কাজ করবে। অর্থাৎ সামান্য হলেও আইফোন 16 সিরিজের প্রত্যেকটা মডেলেই কিন্তু ডিজাইনে বেশ কিছুটা চেঞ্জ থাকছে। এরপর আমরা সরাসরি কথা বলবো ডিসপ্লে সেকশন নিয়ে। তবে ডিসপ্লে সেকশনে যাওয়ার আগে আজকে আমাদের ভিডিও স্পন্সর কুপারের জন্য জাস্ট 2 মিনিট সময় চেয়ে নেব। একটা ভিডিও কখন সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে? যখন সেই ভিডিওতে সঠিক সময়ে সঠিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, সঠিক মিউজিক অ্যানিমেশন, এমনকি সঠিক এসএফএক্স অ্যাড করা হয়। এই যে কাছে আসুন, দূরে যান, এই যে একটা সোয়াইপ অ্যানিমেশন, এটা যদি আমরা অ্যাড না করতাম তাহলে ভিডিওটা একেবারেই ম্যানম্যানে লাগতো। আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন বা এসএফএক্স, সেগুলো খোঁজা না বহুত ঝামেলার ব্যাপার। তার উপরে কপিরাইট স্ট্রাইকের একটা ঝামেলা তো রয়েছে। আর কপিরাইট স্ট্রাইক আসা মানে আপনার চ্যানেলেরও ক্ষতি, আর ভিডিওটা তো ডাউন হয়ে গেল। কিন্তু এবারে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটারদের এই সমস্ত সমাধান থেকে মুক্তি দিতে হুপার এসে হাজির। আর হুপার হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট কপিরাইট ফ্রি মিউজিক লাইসেন্সিং প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম থেকে আমার মতো 2 লাখেরও বেশি কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছেন। এমনকি এখানে আমার মতো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার নয়, আইপিএল থেকে শুরু করে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, ফ্লাইং বিস্টের মতো বিভিন্ন ধরনের চ্যানেল কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছেন। আর এখানে ডিসকভার সেকশন তো রয়েছেই, যেখানে ট্রেন্ডিং সমস্ত মিউজিক এফেক্ট আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে অনায়াসে ইউজ করতে পারেন। আর তাছাড়াও আমরা মুড বুঝতে পারি না যে কোন মুডের সঙ্গে কোন মিউজিক ভাইবটা যাবে, তার জন্য এখানে বিভিন্ন ধরনের সেকশন রয়েছে। ওয়েডিং সেকশন রয়েছে, সাউন্ড অফ ইন্ডিয়ার ভেতরে বিভিন্ন ধরনের স্টেটের সাউন্ড রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গলের গানগুলো তো আরো বেশি সুন্দর। তো এই ধরনের বেশ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার সঙ্গে সঙ্গে এখানে কারেন্ট মুড রয়েছে, ব্লগিং, কুকিং, গেমিং, ইন্ট্রো, স্ট্রিমিং। আপনি যে ধরনের ভিডিও চাইছেন তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে আপনি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। তবে হ্যাঁ, এত কিছুর পরে এই ওয়েবসাইটটা মাত্র 112 টাকা আপনাকে মান্থলি চার্জ করবে। তবে আমার মনে হচ্ছে এটা খুবই সেফ। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে হন্যে হয়ে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এসএফএক্স খোঁজার থেকে আমার মনে হচ্ছে এই টাকাটা নিতান্তই একদম কম। তাছাড়াও আপনি এটা থেকে আর্নও করতে পারেন। কিভাবে? আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনভাইট লিঙ্কটা দিয়ে রেখেছি। আপনি এখান থেকে যদি জয়েন হয়ে যান তাহলে 1 থেকে 3 মাস পর্যন্ত আপনি হুপারে ফ্রি সাবস্ক্রিপশন পেতে পারেন। তার জন্য কোনো টাকা খরচ করতে হবে না। আর কেউ যদি আপনার রেফারেল লিঙ্ক থেকে জয়েন করে তাহলে আপনি কয়েন আর্ন করতে পারবেন, আর এই কয়েনগুলো অ্যামাজন পেতে রিডিম করতে পারবেন। অর্থাৎ এটা মোটামুটি ওই ক্যাশব্যাক একটা অফার চলে এলো। সত্যি বলতে কি, আমি আমার ভিডিওতে যত ব্যাকগ্রাউন্ড সিনেমেটিক সাউন্ড এফেক্ট ব্যবহার করছি, যত এসএফএক্স ব্যবহার করছি, সমস্ত কিছু হুপার.ai থেকেই ডাউনলোড করা। আপনারা চাইলে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো।
আর আমরা যদি ডিজাইনের পাশাপাশি ডিসপ্লের কথায় আসি তাহলে ডিসপ্লেও আগের জেনারেশনের থেকে বড় হচ্ছে। নন প্রো মডেলে আমরা কিন্তু 6.3 ইঞ্চির এবার ডিসপ্লে পাচ্ছি, আর সঙ্গে সঙ্গে বেজেল এবং চিন বলা হচ্ছে আগের জেনারেশনের থেকেও পাতলা হবে। আর যেটা প্রো ভ্যারিয়েন্ট সেখানে কিন্তু আমরা 6.9 ইঞ্চির ডিসপ্লে পাচ্ছি, বেশ বড় সড়ো ডিসপ্লে। তবে এক্ষেত্রে একটা জায়গাতে তফাৎ হবে না বেজেল এবং চিন। দুটো ফোনের ক্ষেত্রেই প্রো এবং নন প্রো দুটো মডেলের ক্ষেত্রে বেজেল এবং চিন নাকি একই রকম থাকবে। সুতরাং বুঝতে পারছেন ডিসপ্লের ক্ষেত্রে কতটা অ্যাগ্রেসিভ কাজ করছে অ্যাপেল। কিন্তু হ্যাঁ, এরপরও এক জায়গায় এসে ধাক্কা খেতে হবে। নন প্রো ভ্যারিয়েন্টে এবারও আমরা কোনো রকম হায়ার রিফ্রেশ রেট পাচ্ছি না, সেই 60 হার্জের রিফ্রেশ রেট। আর প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টে আমরা 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি। আর অ্যাপেল যেমন তার ডিসপ্লের ক্ষেত্রে বড় বড় স্পেসিফিকেশন উল্লেখ করে, সে সমস্ত প্রত্যেকটাই থাকছে। এছাড়াও ডাইনামিক আইল্যান্ডের ফিচার থাকছে, আর বেশ কিছু ফিচার ইনক্লুড হবে ডাইনামিক আইল্যান্ডের ভেতরে। ডিসপ্লে এবং ডিজাইনের পরে অবভিয়াসলি 3 নম্বরে পারফরমেন্সের কথায় আসতে হয়। এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল যে নন প্রো ভ্যারিয়েন্ট সেখানে নাকি বায়োনিক A17 চিপসেট থাকবে, কিন্তু লেটেস্ট যে লিকটা এসছে সেখানে শোনা যাচ্ছে নন প্রো ভ্যারিয়েন্টে বায়োনিক 18 চিপ থাকবে। যদিও সেটা খুব একটা যে ইমপ্রুভ চিপ সেটা নয়, মনে হচ্ছে 8 কোরের একটা চিপ হবে। এর সঙ্গে সঙ্গে যে প্রো ভ্যারিয়েন্ট সেখানে কিন্তু A18 প্রো চিপসেট থাকবে। আর আইফোন 16 সিরিজে এবার পারফরমেন্সের থেকে বেশি চর্চা হবে যে জিনিসটা, সেটা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। আইফোন 16 সিরিজের হাত ধরে আমরা iOS 18 সফটওয়্যারকে দেখতে পাবো। সফটওয়্যারের সমস্ত ফিচার যেগুলো আগের জেনারেশনে ছিল সমস্ত কিছু পাবো, কিন্তু এই জেনারেশনে AI ফিচার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার যুক্ত হবে iOS 18-এ। তবে কি কি ফিচার থাকবে, কেমনভাবে সেগুলো কাজ করবে, এখনো পর্যন্ত আমার যেটুকু দেখে মনে হচ্ছে অ্যাপেল কিন্তু বেশ কিছুটা দুশ্চিন্তায় রয়েছে। কারণ অ্যাপেল এখনো পর্যন্ত নিজের AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি করতে পারেনি। অ্যাপেল কখনো বলেছে তারা গুগলের সাথে, মানে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে, কখনো আবার তারা জেমিনাইয়ের সাথে কোলাবোরেশন করেছে। তো এখনো পর্যন্ত অ্যাপেল কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক দিশা খুঁজে পাচ্ছে না। এর সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সিরি এবং সাফারির মধ্যে ইনক্লুড করা হবে, যদিও তার ফিচার্সের লিস্ট সামনে আসেনি, টেক নিউজে আপডেট দেবো। এছাড়াও RCS ইমপ্লিমেন্ট করা হবে, অর্থাৎ বলা হচ্ছে অ্যাপেলের ফোনের ফিচারগুলো এখন আপনি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন। একদম ডাইরেক্টলি ফিচার ইউজ করতে পারবেন না। ধরুন আপনি অ্যাপেলের ফোন থেকে একটা লিঙ্ক অ্যান্ড্রয়েডে পাঠালেন, তার পরিবর্তে আপনি সেখানে বেশ কিছু ফাইল ট্রান্সফার করতে পারবেন অ্যান্ড্রয়েড ডিভাইসে। এর সঙ্গে ধরুন ফেস টাইম রয়েছে আপনার অ্যাপেলের ডিভাইসে, আপনি চাইলে অ্যান্ড্রয়েডের কাউকে ফেস টাইম কল করতে পারবেন। এই যে একটা ইমপ্লিমেন্টেশন সেটা নাকি iOS 18-এর হাত ধরে হবে, যদিও ফেস টাইমের এই ফিচারটা অলরেডি এখনই চলে এসছে। তো এটাকে আরো বেটার ভাবে ইমপ্লিমেন্ট করা হবে। 5 নম্বর চেঞ্জ, ব্যাটারি। আইফোন 16 সিরিজে আইফোন 15 সিরিজের থেকে সামান্য কিছুটা ব্যাটারি ইমপ্রুভ হচ্ছে। তবে বলা হচ্ছে iOS 18-এ যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হবে, তাই জন্য নাকি সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হবে, তার জন্য ব্যাটারি লাইফ বেশি পাওয়া যাবে। তবে ফাস্ট চার্জিং ইমপ্লিমেন্টেশন শুধুমাত্র প্রো ভ্যারিয়েন্টে থাকছে। আগের জেনারেশনে আমরা 27 পেয়েছিলাম, এই জেনারেশনে আপ টু 40 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং টেকনোলজি পেতে পারি। তো এটা কিন্তু এখনো কনফার্ম। তবে এত কিছুর পর যে চেঞ্জটার জন্য আমরা সবাই বসে থাকি সেটা হচ্ছে ক্যামেরা সেকশনে চেঞ্জ। এবার ক্যামেরা সেকশনে মেন যে ক্যামেরাটা সেটাই কিন্তু তেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে না। বলা হচ্ছে 48 মেগাপিক্সেলেরই ক্যামেরা থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রো এবং নন প্রো দুটো ভ্যারিয়েন্টে নাকি 48 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার ইউজ করা হচ্ছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে এই আইফোন 16 সিরিজের 4টে মডেলেই আমরা 3D ভিডিও ক্যাপচারের সুযোগ পাবো। আর এই 3D ভিডিও ক্যাপচারের সুযোগ দেওয়া হচ্ছে শুধুমাত্র ভিশন প্রো এর সেল বাড়ানোর জন্য। অ্যাপেল ভিশন প্রো অলরেডি মুখ থুবড়ে পড়েছে, কিন্তু এই 3D ভিডিও যদি আমরা রেকর্ড করি আর অ্যাপেলের ভিশন প্রোতে যদি সেই ভিডিওগুলো দেখি, একটা ওই 3D সারাউন্ড এফেক্ট যেটা হয়, আমরা 3D থিয়েটার সিস্টেমে যেমন ভিডিওগুলো এনজয় করি সেই ধরনের ভিডিও এনজয় করতে পারবো। আর সঙ্গে সঙ্গে এখানে 5x একটা টেলিফটো সেন্সার থাকছে, যেটা শুধুমাত্র প্রো ভ্যারিয়েন্টেই থাকবে, নন প্রো ভ্যারিয়েন্টে সেই সমস্ত সুবিধা থাকবে না। আর বাদ বাকি আইফোন 15 সিরিজে আমরা যে ধরনের ক্যামেরা ফিচার পেয়েছি সমস্ত কিছু আইফোন 16 সিরিজেও ইনক্লুড হচ্ছে। তবে হ্যাঁ, আইফোন 16 সিরিজে লো লাইট পারফরমেন্স কিন্তু আরো বেটার হবে, কারণ এখানে সেন্সার সাইজ বড় করা হচ্ছে, এমনকি সেটা আইফোন 16-এর নন প্রো মডেল এবং প্রো মডেল সব কটার জন্য। তো এই হচ্ছে ওভারঅল আইফোন 16। তবে প্রথমেই বললাম না, একটা জায়গায় আইফোন 16 যদি ইমপ্রুভ না করতে পারে তাহলে অনেকটাই পিছিয়ে যাবে, আর সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের মানতেই হচ্ছে স্যামসাং যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলো S24 সিরিজে ইমপ্লিমেন্ট করেছে সেগুলো জবরদস্ত। যেটা আপনি AI ট্রান্সলেশনই বলুন বা সার্কেল টু সার্চ,
এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার দিয়ে গ্যালারিকে ঢেকে দেওয়া হয়েছে। তো এই ধরনের বেশ কিছু এডিটিং ফিচার, বেশ কিছু উপকারী যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার, সেগুলো যদি আইফোন 16-এ মিসিং হয়ে যায়, অ্যাপেল যদি দিতে না পারে, তাহলে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে অ্যাপেলের সেল কিন্তু ধাক্কা খেলেও খেতে পারে। এর ব্যাপারে আপনার মত কি? ওভারঅল আপনাদের অনেকের প্রশ্ন থাকবে আইফোন 15 সিরিজ বা 14 সিরিজের ফোনগুলো কি এখন কেনা ঠিক হবে? দেখুন, আপনি যদি ওয়েট করতে না চান, আপনার ইমিডিয়েটলি একটা স্মার্টফোন দরকার, কম দামে একটা স্মার্টফোন খুঁজছেন, আইফোন 13, 14, 15 এগুলো এখন কম দামে পাওয়া যাচ্ছে, আপনি অবভিয়াসলি চাইলেই কিনতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। কারণ অ্যাপেলের iOS 18-এ যে সমস্ত এআই ফিচার আসবে সেগুলো অ্যাপেলের পুরোনো ডিভাইসেও আসবে। ধরুন আইফোন 11 থেকেই আপনি সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করতে পারবেন। তবে এটাও শোনা যাচ্ছে অ্যাপেলের এআই ফিচারগুলো পেড হবে, স্যামসাংয়ের মতো ফ্রি হবে না। আবার স্যামসাং ফ্রি দিলেও স্যামসাং তার পুরোনো ডিভাইসগুলোতে দেয়নি, S23 সিরিজ এবং S24 সিরিজের ভেতরেই দিয়েছে। তো দেখা যাক এবার অ্যাপেল আইফোন 16 সিরিজের হাত ধরে কতটা মার্কেট ধরতে পারে। তবে হ্যাঁ, আপনি হাত বাড়ালেই সাবস্ক্রাইব বাটনটা ধরতে পারবেন, সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন। আর এতক্ষণ যখন ভিডিওটা দেখছেন, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, লাইক করে রাখবেন, তাহলে এই ভিডিওটা আরো কয়েকজন মানুষের কাছে বেশি পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।